সেদ্ধটাও হয়ে গেছে। আমি এরপর তুলে নিচ্ছি। দেখুন একটাও পাস্তা আমার ভেঙেও যায়নি, আর দেখতে দেখুন বন্ধুরা পুরো অ্যাডজাস্ট একদম দোকানের মতো লাগছে। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু আপনারা দেখলেই সহজে সবাই কিন্তু বানিয়ে নেবেন, আর একদম কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই আমরা খুবই পছন্দ করি। দেখুন বাড়িতে যে কেউ পাস্তা পছন্দ করেন না এমন কিন্তু কোনো ব্যক্তি নেই, বা কেউ পছন্দ করলেও অনেক সময় কি হয় বাড়িতে কিন্তু থাকে না, বাচ্চা হয়তো বায়না করেছে তখন কিন্তু বাড়িতে নেই, তাহলে কি করবেন? সেই জন্য আপনাদের সঙ্গে আজকে অসম্ভব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম। বাড়িতেই পাস্তা তৈরি করে নেবেন একদম স্বাস্থ্যকর ভাবে। তাহলে চলুন কি করে বানাই, আপনারা পুরো রেসিপিটা জুড়ে তো থাকবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে কথা না বাড়িয়ে আরম্ভ করে ফেলি। দেখুন স্বাস্থ্যকর হিসেবে যেহেতু বানাবো সেই জন্য কিন্তু আমি গমের আটা নিয়েছি। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। আটাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব ঘি। একটু কিন্তু আটার মধ্যে ঘি ব্যবহার করলে না দারুণ লাগে খেতে। 1 চামচ আমি ঘি দিলাম। এরপর ভালো করে আমি আটাটা মাখিয়ে নেব ঘি আর লবণের সঙ্গে। এর ফ্লেভারটা দারুণ হয়, সেই জন্য ঘিটা দেবেন। আর যদি না হাতের কাছে ঘি থাকে তাহলে সাদা তেল একটু দিয়ে দেবেন বা সরষের তেল। ঘি আর লবণটা সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর একটা ডো কিন্তু তৈরি করে নেব। দেখুন একদম কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেল। এখান থেকে আমি একদম লম্বা করে একবারে ছোট ছোট করে কিন্তু লেচিগুলো কেটে নেব। এইভাবে দেখুন কেটে নেব। দেখুন আমার সবগুলো কিন্তু লেচি কাটা হয়ে গেছে। এটা কিন্তু আমি গোল করব না, এটা কিন্তু হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে একটু লম্বাটে করতে হবে। দেখুন এইভাবে কিন্তু একটু লম্বা করলাম। সবগুলো একটু লম্বা করেই করতে হবে। আর কিন্তু খুব আবার মোটা করবেন না, আবার খুব পাতলাও করবেন না, মিডিয়াম কিন্তু রাখবেন। দেখুন আমার সবগুলো কিন্তু একদম বানানো হয়ে গেছে, একবারে দেখুন রেডি। এগুলো কিভাবে পাস্তাতে পরিণত করব আপনারা পুরোটা বন্ধুরা চোখ রাখুন। পাস্তাটা বানাবো তার জন্য কিন্তু আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি। এই চামচের গায়ে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নেব। এইভাবে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি। দেখুন আর যে আমি এই যে লম্বা লম্বা করে গোলাগুলো তৈরি করে রাখলাম, এই চামচের ওপর কিন্তু এইভাবে দিয়ে দেব। আর একটা কিন্তু এইভাবে একটু চেপটে চেপটে দেবো। দেখুন এইভাবে একটু চওড়া করে চেপটে দিলে সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। দেখুন এইভাবে কিন্তু করলাম, দিয়ে জাস্ট বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবেন। দেখুন কত সুন্দর একটা আমার পাস্তা তৈরি হয়ে গেছে। ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে বাকিগুলো সবগুলো একইভাবে আমি করে নিচ্ছি। এখন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আপনাদেরকে আর একটাও আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়ে দেখুন কতগুলো পাস্তা রেডি হয়েছে। আর দেখুন ডিজাইনটাও কত সুন্দর দেখতে লাগছে, পুরো দেখুন একদম দোকানের মতন দেখতে লাগছে না? আর দেখুন আর একটা কিন্তু বাকি আছে। একইভাবে এরকম লম্বা করে নেবেন আর আঙুল দিয়ে কিন্তু এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে। দেখুন এইভাবে চ্যাপ্টা করে দিলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে। দিয়ে শুধু বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে কিন্তু একটু উঠালেই কিন্তু দেখুন পাস্তার শেপ একবারে চলে আসছে। এই যে দেখুন কত সুন্দর ভাবে সবগুলো একদম রেডি হয়ে গেল। আমি এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমার ধরানো হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। মাখানোর সময়ও লবণ দিয়েছিলাম, তবুও অল্প একটু লবণ দিলাম কারণ ব্যালেন্সটা তাহলে ঠিকঠাক হবে। আর দিয়ে দিচ্ছি একটু তেল। দেখুন জলটা কিন্তু সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি।
এরপর যে আমি পাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম এই পাস্তাগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এখন সবগুলো পাস্তা কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব, তারপর কিন্তু নামিয়ে নেব। এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন? দেখুন জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে পারফেক্ট ভাবে আমার সেদ্ধটাও হয়ে গেছে। আমি এরপর তুলে নিচ্ছি। দেখুন একটাও পাস্তা আমার ভেঙেও যায়নি, আর দেখতে দেখুন বন্ধুরা পুরো অ্যাডজাস্ট একদম দোকানের মতো লাগছে। দেখুন সবগুলো পাস্তা তো আমি নামিয়ে নিয়েছি, একটাও তো ভেঙে যায়নি, পুরো দেখুন আস্ত আছে। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন। আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি, যখন বুঝবেন যে জলটা পাল্টে গেছে একদম, তখন কিন্তু উঠে নেবেন। আর একটু কিন্তু ভেসে উঠবে, দেখবেন ওপরের দিকে একদম ফুলে, তখন কিন্তু নামিয়ে নেবেন। তার থেকে আর বেশি কিন্তু সেদ্ধ করবেন না। এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দেখুন সবকিছু কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আমি কুচি করে রেখেছিলাম বাঁধাকপি কুচি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, যেহেতু একটা সিজনে উঠেছে এই সময়, এই জন্য কিন্তু একটু দিলাম, আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। একটু সবজি দিলে কি হবে, বাচ্চারাও কিন্তু খাবে, যেহেতু যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এরকম কিন্তু একটু সবজির সঙ্গে পাস্তাটা করে দিলে খেতেও যেরকম মজা লাগবে আর দারুণ লাগবে। এটা কিন্তু একদম সবকিছু সবজি একদম ভিটামিনে যুক্ত, এই জন্য এরকম করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন নাড়তে নাড়তে কিন্তু সবজিটা অনেকটাই কমে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আপনারা কিন্তু আগে থেকে দেবেন না, কারণ এই সবজিগুলো দেখবেন যখন একদম দেখুন কমে যাবে তখন কিন্তু দেবেন, তাহলে কি হবে লবণের পরিমাপটা কিন্তু একদম সঠিক হবে। এরপর ভালো করে আরেকটু লবণটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে নেব। দেখুন একদম কিন্তু নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। হলুদটাও কিন্তু আমি আগে থেকেই দিলাম না, পরে কিন্তু দিলাম, তাহলে এটাও ঠিকঠাক একদম পরিমাপে দেওয়া হবে। আর কিন্তু আগেকার দিনেই বলতো মা ঠাকুমারা যে লবণ আর হলুদ দিয়েই কিন্তু সবজি, যে কোনো সবজি ভাজতে হয়, শুধু শুধু লবণ দিয়ে কিন্তু ভাজতে নেই, হলুদটা দিয়েই ভাজতে হয়। এই জন্য হলুদটা একটু দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন। খুব সুন্দর করে কিন্তু আমার সবকিছু সবজি ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব, কারণ একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেই জন্য অল্প একটু জল দিচ্ছি। দেখুন একদম কিন্তু ফুট চলে এসছে। এর মধ্যে এরপর আগে থেকে যে পাস্তাগুলো সেদ্ধ করে রাখলাম, এই পাস্তা সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। কত সুন্দর একদম ফুটছে। আর একটু কিন্তু গ্রেভি গ্রেভি রাখবো, সেই জন্য আর কিন্তু বেশি ফোটাবো না। দেখুন দেখতে যেরকম কালারফুল হয়েছে, একটাও দেখুন পাস্তা কিন্তু ভেঙেও যায়নি। এইভাবে বানিয়ে নেবেন, দোকানকেও বন্ধুরা একদম হার মানাবে। এত সুন্দর স্বাদ হয় আর গন্ধটাও কিন্তু দারুণ হয়। একবার বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু এরপর আমি নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু আর একটা আমি উপকরণ এর মধ্যে মেশাবো, দিলে আরো কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি দেখুন ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ম্যাগি মশলার মধ্যেই কিন্তু অনেক রকম মশলা থাকে, সেই জন্য আর কিছু দেওয়ার দরকার হবে না। একদম কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি, এরপর আমি নামিয়ে নেব, কারণ এটা কিন্তু একটু আমাকে গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে, এই জন্য আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তো নিয়েছি, আর একটু কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে,
কারণ খুব গরম অবস্থায় তো আর খাওয়া যাবে না। আর একটু আপনাদেরকে খেয়েও দেখাই কতটা সুন্দর টেস্ট হয়েছে। দেখুন গন্ধ তো দারুণ উঠছে। আর আমার বাচ্চাটা বাড়িতে নেই, এলে কিন্তু আমার ছেলে একদম খুশি হয়ে যাবে, দেখলে খেতে তো দারুণ ভালোবাসে। আর সবজি তার সঙ্গে দিয়ে দিয়েছি। হেভি টেস্ট হয়েছে বন্ধুরা, এক কথায় অসাধারণ। একটু গ্রেভি গ্রেভি রাখবেন, যদি পারেন এর সঙ্গে একটু মটরশুঁটিও দিয়ে দেবেন, তাহলে আরো ভালো লাগবে। আমি পেলাম না বলে দেওয়া হয়নি। আর আপনারা কিন্তু বাচ্চাদেরকে এরকম স্বাস্থ্যকর একদম টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। সবাই কিন্তু প্রশংসা করতে পঞ্চমুখ হবেই হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনারা একবার হলেও অবশ্যই বানাবেন। এতটা সুন্দর সুস্বাদু হয়েছে, দোকানের পাস্তার থেকেও হার মানিয়ে দেবে, এতটা সুন্দর লাগছে। আর ঘি দিয়েছিলাম তো আটার সঙ্গে, তার যে ঘিয়েরও একটা যে ফ্লেভার উঠছে, দারুণ লাগছে। তার সঙ্গে নানান রকম সবজি দিয়ে বানিয়েছি, একবার হলেও বানাবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে বা যে কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।